তো ফ্রেন্ডস, আপনারা যারা আপনাদের পার্সোনাল ফাইল বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেভ রাখার জন্য টেনশন আছেন যে কখন কীভাবে আপনাদের মাদারবোর্ড, হার্ড ডিস্ক বা পিসি নষ্ট হয়ে যাবে, মোবাইল ফোন নষ্ট হয়ে যায়, তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ সলিউশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে ড্রপবক্স। তো আজকে আমি বলবো ড্রপবক্সটা আসলে কী, ড্রপবক্স কীভাবে কাজ করে, ড্রপবক্সে কীভাবে সাইন আপ করবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ওকে, ভিডিওটি শুরু করলাম। তো প্রথমে আপনারা ড্রপবক্স লিখে সার্চ দেবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারে। তো আমি অলরেডি সার্চ দিয়ে ঢুকে পড়েছি। হ্যাঁ, এটা ড্রপবক্স হচ্ছে হোম পেজ। এখানে যে আপনারা সাইন আপ করবেন, এখানে সাইন আপ অপশন আছে, তো রেজিস্টারে ক্লিক করে ঢুকতে সাইন আপ করতে পারবেন। এটা মূলত পেইড রয়েছে এবং ফ্রি রয়েছে। পেইডের ক্ষেত্রে আপনি অনেক জায়গা পাবেন এবং ফ্রির ক্ষেত্রে আপনারা মাত্র 2 জিবি জায়গা পাবেন। এখানে প্রাইসে চাই দেখেন, $9 মান্থলি আপনি হচ্ছে 2000 জিবি দেবে 2 টিবি, আর $16 দেবে আপনার কাছে 3 টিবি, $15 দেবে 5 টিবি। আর ফ্রি ট্রায়াল 1 মাসের জন্য। এগুলো বা আমি জাস্ট সরাসরি সাইন আপে যাব। তার আগে বলে রাখছি, ড্রপবক্স মূলত একটা ব্যাকআপ প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলো সেভ রাখতে পারবেন। ওকে, তো ড্রপবক্স সাইন আপের জন্য প্রথমে আপনার সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে দুটো অপশন রয়েছে। এটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল। আমি একটি জিমেল লগ ইন দিয়ে নিয়েছি। এখানে আমি ইমেল অথবা কন্টিনিউ গুগলের মাধ্যমে সাইন আপ করতে পারবো। তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। করার পরে আমার যে মেলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে ল্যাঙ্গুয়েজ, তারপরে কনফার্মে ক্লিক করলাম। টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলাম। করার পরে কন্টিনিউ উইথ 2 জিবি ড্রপবক্স বেসিক প্ল্যান ক্লিক করবো। এগুলো ট্রায়ালটা সব বাদ। আমার সাইন আপ হয়ে গেছে। ওকে, সাইন আপ কমপ্লিট। সাইন আপ কমপ্লিট করার এখানে দেখেন নোটিফিকেশন চলে এসেছে যে ডাউনলোড ড্রপবক্স কম্পিউটার। এখানে আপনারা চাইলে আপনাদের ফাইল আপলোড দিতে পারেন এখান থেকে, অথবা আপনারা অ্যাপসটা ডাউনলোড দিয়ে, দেখিয়েছি ড্রপবক্সের অ্যাপসটা ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিন, এরকম একটা সফটওয়্যার আসবে আপনাদের পিসিতে। আমি একটা ইনস্টল দিয়ে নিয়েছি যে ড্রপবক্স। এখানে আমার কিন্তু অলরেডি একটা ফোল্ডার হিসেবে কাজ করতেছে। তো ওখানে ক্লিক করে দেখেন এর ভিতরে আমার যতগুলো পার্সোনাল ফাইল রয়েছে আমি এখানে রেখে দিয়েছি। এবং আপনারা যদি ফাইল রাখতে চান খুব সহজে জাস্ট যে কোনো একটা জিনিস ছবিটা এখানে রেখে দেখে দিন, আর জাস্ট এখানে নিজে পেস্ট করে দেবেন, অটোমেটিকলি আপনাকে এখানে সিন করে নেবে। সিন হতেছে সাইড, এখানে সিন হয়ে গেছে। সিন হয়ে গেলে এরকম সবুজ চিহ্ন এখানে চলে আসবে। সিন হলে এরকম একটা সবুজ চিহ্ন বড় করে দিতে গেছি। এরপর আপনাদের প্রয়োজনীয় ফাইল এখানে রেখে দেবেন এবং সম্পূর্ণ সেভ থেকে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।